তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা পড়বো ক্লাস 7 এর বঙ্গভূমির প্রতি এই কবিতাটি লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে? এই কবিতাটি কিন্তু আজকে আমরা লাইন বাই লাইন পড়বো। ঠিক আছে? তার আগে তোমাদের আমি হালকা শর্টে বলে দিচ্ছি জিনিসটা, যে মাইকেল মধুসূদন দত্ত আর কি কে ছিলেন। তিনি আর কি জন্মগ্রহণ করেন আর কি বাংলাদেশের বর্তমানে যশোর জেলায়। ঠিক আছে? এবং তার তার যে বাবা ছিলেন, পিতা, তিনি কিন্তু আইন নিয়ে কিন্তু পড়াশোনা করেছেন। ঠিক আছে? করেছেন। এবং তিনিও, এই যে মাইকেল মধুসূদন দত্ত, তিনিও কিন্তু আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং তিনি কিন্তু বিদেশে পড়াশোনা করেছেন। তিনি হচ্ছে ইংল্যান্ড গেছিলেন বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য। ঠিক আছে? এবং সেই সময় কিন্তু এই বঙ্গভূমির প্রতি, মানে এই নিজের দেশের প্রতি যে একটা ভালোবাসা থাকে না? সেই দেশের প্রতি, সেই ভালোবাসার প্রতি নিয়ে বঙ্গভূমির প্রতি ভালোবাসার নিয়ে একটা কবিতা কিন্তু লিখেছেন। সেটাই হচ্ছে এই বঙ্গভূমির প্রতি একটা ভালোবাসা জানিয়ে। ঠিক আছে? তো কবিতাটি পড়ব, যে কি বলেছে। মানে আর কি বলতে চাইছেন যে আমাকে কখনো ভুলো না, আমাকে সারা জীবন বা স্মৃতিতে হলেও আমাকে মনে রেখো। এই হচ্ছে মূল উদ্দেশ্য কবিতার। তো চলো আজকে আমরা লাইন বাই লাইন পড়বো, আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো কি বলেছে। রেখো মা দাসের মনে এই মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মনোহীন করো না গো তব মন কোকনদে। কি বলেছে? রেখো মা দাসের মনে, দাস বলতে নিজেকে বলেছেন, নিজেকে দাস বলেছেন। হ্যাঁ, রেখো মা, মা বলতে বঙ্গভূমির কথা বলেছেন, নিজের দেশের প্রতি, যে এই দাসকে মনে রেখো, এ মিনতি করি পদে, পদে মানে পায়ে, চরণে মিনতি করছি, আমাকে কিন্তু মনে রেখো। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। সাধিতে মনের স্বাদ পূরণ করতে, এই যে বিদেশে যাচ্ছে, তাই না? কিন্তু মনের স্বাদ যদি পূরণ করতে, এই যে স্বাদ, নিজের ইচ্ছা পূরণ করতে ঘটে যদি পরমাদ, যদি কোনো ভুল হয়ে থাকে, পরমাদ যদি ভুল, মনের স্বাদ যদি পূরণ করতে কোনো ভুল হয়ে থাকে, মধুহীন করো না গো তব মন কোকনদে। মধুহীন বলতে মধু ছাড়া, মধুহীন তার মানে ভালোবাসা যেন হারিয়ে ফেলো না, মানে আমাকে কিন্তু মনে রেখো। তাহলে মধুহীন করো না গো তব মন কোকনদে, মানে ফুল, পদ্ম ফুলের মতো। ঠিক আছে? মধুহীন করো না গো। তারপর কি বলেছে? মানে পদ্ম ফুলে যদি মধু চলে যায়, ফুলে যদি মধু চলে যায় তাহলে কেমন লাগবে, সেই জিনিসটা বলেছে। প্রবাসে দৈবের বসে, জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহিকে তাহে। প্রবাসে, এই মানে বিদেশে, দৈবের বসে মানে ভাগ্যের বসে, জীবতারা যদি খসে। দেখো, জীবতারা যদি খসে, এই লাইনটা মানে কি? যদি আমি মারা যাই আর কি, তাই বলছে। তাহলে বিদেশে যদি ভাগ্যের বসে কোনো কারণে মারা যাই আমি, এ দেহ আকাশ হতে, তাহলে আমার এই দেহটা আকাশে চলে যাবে আর কি, তাই না? তা এই দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, আমার যে দেহটা আকাশে চলে যাবে না, তাতে আমার কোনো খেদ নাই, আর আমার কোনো, তাতে আমার কোনো দুঃখ নাই। প্রবাসে যদি কোনো ভাগ্যের বশে যদি আমি মারাও যাই, আমার যে দেহটা আকাশে চলে যাবে, তাতে আমার কোনো খেদ নাই, তাই বলছে। তারপর কি বলেছে? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। বলছে জন্মিলে তো মরিতে হবে, অমরকে কোথা কবে। চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। চিরস্থির নীর বলতে হচ্ছে জল। চিরস্থির যেমন জল, জল কি চিরস্থির? জল বয়ে যায়। সেরকম হায়রে জীবন নদে, জীবনের নদীতেও কিন্তু জীবন কিন্তু বয়ে যাবে। মানে যে আমরা ছোট থাকবো, ছোট থেকে আস্তে আস্তে বড় হবো, তারপরে একদিন মারা যাব। চিরস্থির কিন্তু জীবন নয়। যেমন জল কিন্তু বয়ে যায়, তাই না? নদীতে হোক, যেখানে হোক জল বয়ে যায় যেরকম, সেরকম জীবনও কিন্তু বয়ে যায়। তাই বলছে জন্মিলে কিন্তু মরিতেই হবে, অমর অমরকে কোথা কবে, তাই বলছে। তারপর কি বলেছে? কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডোরি সমানে। কিন্তু মা, যদি তুমি রাখো, মানে মনে রাখো, কাকে বলছে? বঙ্গভূমির কথা বলেছে। যদি তুমি মনে রাখো, নাহি মা ডোরি সমনে, সমনে বলতে যমরাজ, মৃত্যুর দেবতা আর কি। তাহলে আমি যমকেও ভয় করি না, যদি তুমি মনে রাখো, বঙ্গভূমিকে বলেছে। ঠিক আছে, বোঝা গেছে? তারপরে দেখো কি বলেছে। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। মন্দিরে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। কি বলেছে? মক্ষিকাও, মক্ষিকাও বলতে গেলে মাছের কথা বলেছে। মক্ষিকা গলে না গো পড়িলে অমৃতের হ্রদে, অমৃতের হ্রদে, অমৃতের হ্রদে যদি পড়ে, তাহলে মক্ষিকা মানে মাছিও গলে না, বা সেখান থেকে যেতে পারে না। কেন বলছে লাইনটা? অমৃত হচ্ছে আঠালো হয়, তাই না? তাহলে সেখানে যদি পড়ে, সে কি যেতে পারে সেখান থেকে? হ্যাঁ, পারে না। এই কথাটা, লাইনটা কেন বলেছে? মানে আমাকে মনে রেখো, স্মৃতি তো আমাকে মনে রেখো। এই যে বলে না, যে মানুষ চলে গেলেও মানুষের স্মৃতিটা কিন্তু রেখে যায়, তাই না? মানুষকে মনে রাখা হয় স্মৃতিতে স্মৃতিতে। সেই বলছে যে আমি চলে গেলেও, যেমন অমৃত যেমন এই মাছিকে ধরে রাখে, সেরকম আমাকেও তুমি ধরে রেখো বা মনে রেখো, তাই বলছে। ঠিক আছে? মনে রেখো। সেই ধন্য নরকুলে, নরকুল বলতে নর বলতে হচ্ছে মানুষ, মানব সমাজে।
সেই ধন্য। কে ধন্য? লোকে যারে নাহি ভোলে। যাকে লোক ভুলে না। কাকে ভোলে না লোক? লোক কাকে ভোলে না? যে কিছু বিশেষ কাজ করে, মহৎ কাজ করে, তাকে তো ভোলে না, না? যে হ্যাঁ, এই লোকটা ভালো কাজ করেছিল। অনেক, অনেক মহৎ ব্যক্তি আছে, তাদেরকে আমরা এখনো পর্যন্ত ভুলি না, সম্মান দিই। যেমন নেতাজি হলো, এরকম, তাই না? তো তাই বলছে যে নরকুলে এই মানব সমাজে কারা ধন্য? লোকে যারে নাহি ভোলে। যাকে লোক ভুলে না, সেই ধন্য, তাই বলছে। তারপর কি বলেছে? মনের মন্দিরে সদা সেবে সর্বজন, হ্যাঁ? কিন্তু কোন গুণ আছে যাচিব তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মনের মন্দিরে কাকে সেবা করে? এই যে বললাম যে লোকে যারা নাহি বলে, মানে যেই মহৎ ব্যক্তি, তাই না? তাকে মানুষ কিন্তু নিজের মনের মন্দিরেও কিন্তু পুজো করে বা সেবা করে। তাই বলছে। কাকে? যে কিছু মহৎ কাজ করে যায় সেইসব ব্যক্তিগুলোকে। কিন্তু কোন গুণ আছে? কিন্তু আমার কোন গুণ আছে যে আমাকে মনে রাখবে? যাচিব যে তব কাছে, তোমার কাছে যে আমি যাচিব, চাইবো। হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। হেন যে আমি অমর হয়ে থাকবো, স্মৃতিতে হোক অমর হয়ে থাকবো। কহ গো, বলো যে শ্যামা জন্ম দে। শ্যামা বলতে এই যে বঙ্গভূমির কথা বলেছে, বা শস্য শ্যামলা বঙ্গভূমির কথা বলেছে, যে কোন গুণ আছে আমার যে তোমার কাছে চাইবো এবং আমি যেন অমর হয়ে থাকবো, তাই বলছে। তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসের সুবরদে। কি বলছে? তবে যদি দয়া করো, যদি তুমি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, মানে ভুল দোষ বাদ দিয়ে যদি শুধু গুণটা আমার ধরো, ভুল দোষ তো সবারই হয়, তো ভুল দোষ বাদ দিয়ে যদি শুধু আমার গুণটা ধরো, তাহলে অমর করিয়া বর দেহ দাসের সুবরদে। তুমি যদি আমাকে অমর করিয়া বর দাও, সুবরদে মানে সুবরদে যদি আমাকে বর দাও, তাহলে কিন্তু আমি কিন্তু মনে থাকবো, তোমার কাছে হোক, বঙ্গভূমির কাছে, মানুষজনের কাছে হোক, তাই বলছে। যদি তুমি আমাকে দয়া করো তবেই। ভুল দোষ যদি না ধরো, শুধুমাত্র যদি আমার গুণটা ধরো, তাহলে। তারপর কি বলেছে? ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরতে। ফুটি যেন স্মৃতি জলে, স্মৃতি জলে যেন আমি ফুটে থাকি। কেন বলছে মানসে মা? মানুষ হচ্ছে মানস সরোবরের কথা বলেছে। হ্যাঁ, সেখানে কি যথা ফলে মধুময় তাম্রস মানে পদ্ম ফুলের কথা বলেছে। কি বসন্ত কি শরতে। বসন্ত হোক বা শরতে হোক, এই মানস সরোবরে কিন্তু সর্বদা কিন্তু এই পদ্ম ফুল ফুটে ওঠে, কিন্তু থাকে। তাই বলছে মানস সরোবরে যেমন ফুল ফুটে থাকে, সেরকম যেন আমি সবারই স্মৃতির জলে, মানে ওটা জলে যেমন পদ্ম ফুল ফুটে থাকে, তো আমি সবারই স্মৃতির জলে, মানুষের যেন স্মৃতির জলে যেন আমি ফুটে থাকি সর্বদা। হ্যাঁ, যেমন পদ্ম ফুল ফুটে থাকে মানস সরোবরে, সেটা বসন্ত হোক বা শরতে হোক, ঠিক আছে? সর্বদা যদি আমি ফুটে থাকি, যদি তুমি আমাকে দয়া করো তবে আমি পারবো এটা হতে। তো বসন্ত হোক বা শরতে হোক। তো এই নিয়ে কিন্তু কবিতাটা, এই নিয়ে কিন্তু কবি বঙ্গভূমির প্রতি কিন্তু এটাই কিন্তু ওই বিদেশে যাওয়ার সময় কিন্তু এই নিয়ে কিন্তু লিখেছিলেন, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এবং আমার চ্যানেলে কিন্তু ম্যাথস, বাংলা, ইংরাজি সবই কিন্তু ডিসকাশন করা হয়। তো ভিডিও পেতে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিতে হবে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।